তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি, আমি সব রেডি করে রাখছি। রেডি করে রাখছিস মানে? কি রেডি করে রাখছিস তুই? এই নে তোর বাপের জমিনের দলিল। আমি দলিলের জন্য আসছি, এটা তুই বুঝলি কিভাবে? বুঝুম না? তুই আমার বন্ধু না, আমি তোর মনের কথা সব বুঝতে পারি। কিন্তু বন্ধু, এটা তুই ফিরাই দিলে তো তোর অনেক সমস্যা হইব, তাই না? সমস্যার কি আছে বন্ধু? এই জমিটা 20 বছর আগে তোর বাবাই আমার বাবাকে দিয়েছিল চাষাবাদ করে খাওয়ার জন্য। তোর বাবা এই জমিটা দেওয়াতেই আমরা খুব সুখী ছিলাম তখন। এই জমিটা এখন তোর কাছে আমি ফেরত দিতেছি, কেন জানিস? এখন তো তোর সমস্যা, আর তোর বাবাও তো বলেই গেছে যদি আমার ছেলে কখনো সমস্যায় পড়ে তাহলে যেন জমিটা ফেরত দেয়। এই জন্যই জমিটা আমরা ফেরত দিচ্ছি। হ্যাঁ ভাই, আমাদের এত যাবৎ অনেক উপকার হয়েছে। আপনারও সমস্যা, আপনারা এখন এই জমি নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। নাই, সবই ঠিক আছে বন্ধু, কিন্তু এই যে তুই বললি এই জমিটা দিয়েই তুই তোর এতদিন সংসার চালাইছিস, তাহলে সেটা যদি তুই আমাকে দিয়ে দিস তাহলে তোর সংসারটা কিভাবে চলবে? তুই কিভাবে বাঁচবি বলতো? আমি বলি কি, এটা কি না দিলে হয় না তোর? সি সি সি, কি বলছিস তুই? তোর বাবার দেওয়া জমি তুই ফেরত নিবি না? এই জমি তো আমাদের দরকার নেই এখন, তুই তো বিপদে আছিস। তুই নাকি ফ্ল্যাট ফ্ল্যাট তোর করবি। তুই যদি ভালো থাকিস তাহলে তো আমাদেরই ভালো, আর আমাদের কথা তুই চিন্তা করিস না। আমরা গরিব তরিব মানুষ, যেখানে রাত সেখানেই কাট। তবে তুই ভালো থাকিস সেটা আমরা চাই। কি হ্যাঁ অবশ্যই। নিয়ে যা বন্ধু, আমাদের কোনো দুঃখ নাই। তুই শান্তিতে থাকলে না আমাদেরও শান্তি। কিন্তু তারপরেও বন্ধু, বিষয়টা একটু কেমন হয়ে যাচ্ছে না? আমি আসলে কি, আরে চাচা, আমি তো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম, আমি ওকে বললাম যে আমি আপনার বাড়িতে যাব, আর আপনি এখানে আসছেন। আপনি কীভাবে জানলেন যে আমি এখানে আসছি? চাচাকে আমি ডাকছি। দেখেন তো চাচা, ওর বাবার জমি বুঝে নেবে, অথচ ও বুঝে নিচ্ছে না। কেমন না বিষয়টা? মুরব্বী মানুষ, আমি ওকে ডাকছি, উনি কি না থাকলে হয়? আমি চাচ্ছি ওর বাবার জমিটা আমি ওকে বুঝে দিই, সেই জন্যই আমি মুরব্বীকে ডাকছি। দেখো রাজ্জাক, তুমি যে কাজটা করলে না, খুব ভালো কাজ করলে। ওর আব্বা তোমার আব্বাকে জমিটা দিয়েছিল, আর সেই জমিটা তুমি ওকে 20 বছর পর ফেরত দিলে। এটা তো এক মহত্বের কাজ। এই কাজটা এই যুগে কয়জনে করে বলো? চাচা, কে কী করে আমি জানি না, তাই আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি। আমি ওর বিপদের সময় ওর পাশে দাঁড়াতে চাই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। শোন বন্ধু, তোর এই বিপদের সময় যদি আমার এই বাড়ি বিড়াটা বেচতেও তোকে দেওয়া লাগে, আমি তাও দিতে প্রস্তুত। তুই চাইলে আমি এই বাড়ি বিটা বিক্রি করে দেব, তবু তুই ভালো থাক। তুই যেটা করার জন্য হাত বাড়িয়েছিস সেটাতে সফল হও, আর তুই সফল হলেই আমার শান্তি। আমরা বাড়ি ভিটা বেশি দিব, তোমাদের সুখই তো আমাদের সুখ। আজকে তোমাদের দয়ায় তো বাইচে আছি, তোমাদের এই বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আমরা কেমন মানুষ? আমি মানি যে একসময় বাবা আপনাদেরকে এই জমিটা দিয়ে গেছিল, এবং এখান থেকে আপনারা অনেক ফসল ফলাইছেন, আপনাদের অনেক উপকারে আসছে। কিন্তু আমি এইভাবে কখনো ভাবি নাই যে আমার এই জিনিসটা আপনাদের কাছ থেকে নিলে আপনাদের ক্ষতি হবে নাকি লাভ হবে, আপনারা কি বিপদে পড়বেন নাকি পড়বেন না, এই জিনিসটা আমি কখনো ভাবি নাই চাচা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাকে মনে হয় সিদ্ধান্তটা একটু চেঞ্জ করা দরকার। কারণ রাজ্জাক যেভাবে কথাগুলো বলছে, ওনাকে ওর বাড়ি ভিটাও বিক্রি করে আমাকে দিবে। আচ্ছা এই পাগল, তুই যদি বাড়ি ভিটা বিক্রি করিস তাহলে বউ নিয়ে থাকবি কোথায়? তোর থাকার জায়গাটুকু তো থাকবে না। তার থেকে বলি কি, আমি যেটা বলি তুই সেটা একটু শোন। তুই চুপ থাকতো, আমাদেরকে নিয়ে তো চিন্তা করতে হবে না। আমরা দুজন রাস্তার পাশে টেরা তুলে থাকবো, তুই ফ্ল্যাট বানাবি, ফ্ল্যাট করবি, এটা তো আমরা চাই। তুই ভালো থাকবি শহরে গিয়ে, এটাও তো আমরা চাই। আর এটা আবার ভাবিস না যে আমরা আবার তোর ফ্ল্যাটে গিয়ে উঠবো।
আমরা কখনো করুণা করতেছি না, কারণ তোর বাবা আমাদেরকে জমিটা দিয়েছিল আমাদের উপকারের জন্য। এখন তোকে ফেরত দিচ্ছি তোর উপকারের জন্য, নাকি? এটাই। আর একটা কথা শোন, চাচার কাছে কাগজপত্র সব দেওয়া আছে, অরিজিনাল কপি, ওখানে সাইন করাও আছে। চাচার কাছে গিয়ে তুই কাগজটা তুলে নিস। অনেকক্ষণ ধরে তোমাদের সবার কথা শুনতেছি, কিন্তু আমার যেটা মনে হলো যে তুমি ওনাদের সাথে অন্যায় করতেছো। দেখো, একটা সময় বাবা ওনাদেরকে এই জমিটা দিছিল, এটা নিয়ে ওনারা অনেক খুশি ছিল। এতদিন ওনারা এখানে চাষাবাদ করছে, সংসার চালাইছে। এখন তোমার প্রয়োজনে তুমি যে এই জমিটা নিবা, তারপরে ওনাদের কি হবে এটা একবার ভাবছো? স্বার্থপরের মতো কাজটা হইলো না? এটা কিন্তু তোমার বাবাকেও অসম্মান করা হয়েছে। তুমি ঠিকই বলছো। আমি এই কথাটাই ওকে বোঝাতে চাচ্ছিলাম। শোন বন্ধু, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। এই যে তোর ভাবি বললো না স্বার্থপরতা, আমি আসলে স্বার্থপর হইতে চাই না রে। তোর বাবা আর আমার বাবা খুবই ভালো বন্ধু ছিল। সেই সুবাদে তুই আর আমি কিন্তু সেই ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। হয়তো আমার বাপের টাকা ছিল, যার কারণে আমার পজিশনটা একটু চেঞ্জ। তার মানে এই নয় তোকে আমি ভুলে গেছি। শোন বন্ধু, চাচার কাছে যে কাগজগুলো দিয়ে রাখছিস তুই, ওগুলো আমি আর নেব না। হ্যাঁ, আমি মানি সময়ের পরিবর্তনে, কালের পরিবর্তনে বা নিজেদের অবস্থানের পরিবর্তনের কারণে কিছুটা ডেভেলপ দরকার মানুষের। আমি ফ্ল্যাট করব, এটা যেহেতু আমার একটা স্বপ্ন, তোর ভাবির স্বপ্ন, এটা আমি পূরণ করব। তবে তোর এই জমিন বিক্রি করে না, তোর বাড়ি ভিটা বিক্রি করা টাকা দিয়ে না, আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে করার চেষ্টা করব। আমি চাই না আমার বাবার দান করা সম্পদটা আমি আবার রিটার্ন নিই এবং সেটা বিক্রি করে তোকে কষ্ট দিই। তুই যদিও এখন আমাকে মুখে মুখে বলছিস যে তোর কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমি তো তোকে চিনি। যত কষ্টই হোক তুই কখনো মুখ দিয়ে প্রকাশ করবি না। তাই বলি কি বন্ধু, তোর এই কাগজটা তুই রাখ, নে। আরে ধর। চাচা, আপনাকে বলি শোনেন, আপনার বৌমা যেটা বলছে এটাই ঠিক। আমি আমার বাবার অসম্মান করতে পারবো না। আমি আমার বাবার দান করা সম্পদের উপরে আর নিজের চোখটা ফেলবো না। আপনি একটা কাজ করবেন, রাজ্জাকের আইডি কার্ডটা নেবেন, আর আমি তো আছি, এই জমিনটায় আমি ওর নামে লিখে দেব, যাতে আর কোনোদিন আমাদের সন্তানরা এসেও এটা দাবি করতে না পারে। ঠিক, এটার ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে চাচা। অবশ্যই করো। ঠিক আছে চাচা। দেখো, আপনারাও দেখেন, একেই বলে বন্ধুত্ব। বন্ধুত্ব কাকে বলে? আপনার খুশি থাকুন। না চাচা, বন্ধুত্ব বললে ভুল হবে। রাজ্জাক আমার ভাই, ও কিন্তু আমার বন্ধু নয়। ও কিন্তু আমাকে বলতে পারতো যে তোর বাবা আমাদেরকে দান করে গেছে, আমরা কেন তোকে দেব। এটা কিন্তু ও বলে না। ও কিন্তু এক বাক্যে সবকিছু রেডি করে আপনার কাছে জমা দিয়ে রাখছে। হ্যাঁ, অবশ্যই দিয়েছে। তাই আমি বলি কি বন্ধু, মনে কষ্ট নিস না। আমি আসলে তোর কাছে সরি রে, আমি ইচ্ছে করে এটা করতে চাইনি। বন্ধু শোন, তুই কি মানুষ? তুই আসলে মানুষ না রে। হ্যাঁ, তুই আসলে মানুষ না। আমি কি ভাবলাম আর তুই এই বাড়িতে কি করে গেলি, আমি কখনো কল্পনা করতে পারি নাই যে তুই এরকম একটা মহৎ কাজ করবি। তুই আসলে মানুষ না রে, তুই আসলে মানুষ না। শোন 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 রাজা, তুই আসলে মানুষ না। শোন ভাই, আমার কথা শোন। বল। আমি কিছুই করি নাই, সব কিছুর জন্য ক্রেডিট যদি দিতেই হয় তোর ভাবিকে দে। কারণ
আমরা কিন্তু একটু আলাপ করেই আসছিলাম দুইজনে যে আমরা কি করব। কিন্তু যখন দেখলাম যে তুই কোনো ধরনের প্রশ্ন ছাড়াই এক বাক্যে তুই আমাকে বাবার জমিনটা ফিরাই দিচ্ছিস, তাই তোর মনের ভাবগুলো বোঝার জন্যেই এতক্ষণ আমরা তোর কথাগুলো শুনছি। নূপুর, এবার খুশি তো তুমি? ভাবি, আমার কথা যদি কোনো রাগ করে থাকেন আমাকে মাফ করে দেন। না ভাই, মাপ চাইবেন না। শোন, আগামীকাল মঙ্গলবার রেজিস্ট্রি অফিসে দলিলটা পার হবে, ঠিক আছে? তুই চাচার সঙ্গে অবশ্যই আসবি। এখন অনেক সময় দেরি হয়ে গেছে রে, আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে। ভাইজান, আপনারা আজকে হামাগো বাড়িতে খাওয়া দাওয়া কইরা তারপর যাই। না 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 ভাবি, না না না, এই নূপুর চলো, অন্য এক সময় আমরা আসবো, ঠিক আছে বন্ধু? কেমন হয় না? না না সমস্যা নাই, তুই থাক, চলো, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, ওকে, ভালো থাকিস। দেখছো, ওইটা আসলে বন্ধু না, ওইটা আসলে ভাই, আমার ভাই। ওই ওর বাবার মতোই হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমার বাবা ওর বাবা বন্ধু ছিল, কিন্তু একবারে ভাইয়ের মতো। ওই বন্ধুটাও মনে হয় আমার ভাইয়ের মতোই হয়েছে। দেখছো, বন্ধু থেকে ভাই হয়ে গেছে আজকে। কি একটা মহৎ কাজ, হ্যাঁ? বাবার মতোই হয়েছে। শোনো, তুমি এটা ভালো করে রাখি দাও, হ্যাঁ? আচ্ছা। যাও।